আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কাতারের জাতীয় পতাকা ও তার অর্থ নিয়ে। পতাকা একটি দেশের ইতিহাস, সংস্কৃতি আর পরিচয়ের প্রতীক। তো আমাদের আজকের টার্গেট হলো গিয়ে কাতারের পতাকার যে পেছনের যে ইতিহাসটা আছে, কাতার কেন এই পতাকাটি চুজ করছে তা নিয়ে বিশ্লেষণ হবে আজকের এই ভিডিওতে। পতাকার রং। কাতারের পতাকায় দুটি প্রধান রং আছে, সাদা ও মেরুন কালার। সাদা রং শান্তি ও শান্তিপূর্ণ স্থানের প্রতীক, আর মেরুন কালার মূলত কাতারের যুদ্ধ ও কাতারে আত্মত্যাগের নির্দেশ করে, আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। 9টি ত্রিভুজ বা 9টি কাতারের মেরুন কালার আর সাদা কালারের মাঝখানে যে 9টি ঢেউ বা ত্রিভুজ আছে, এটার পিছনে যে রহস্যটা সেটা হলো গিয়ে কাতার মূলত 9তম দেশ যে মূলত একটি চুক্তি করেছে সম্ভবত ব্রিটিশদের সাথে, যে চুক্তিটার নাম হলো কাথিফ চুক্তি। তো এই চুক্তির মাধ্যমে কাতার এই মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটাতে যুক্ত হয়েছে বা মধ্যপ্রাচ্যে যুক্ত হয়েছে। এটার পিছনে এবার ইতিহাস নিয়ে বলি। প্রাচীনকালে কাতারের পতাকা ছিল মূলত লাল কালারের, পুরা পতাকাটাই ছিল লাল। তো পরে ব্রিটিশ প্রোটেক্ট চুক্তি করার পর লাল থেকে মূলত এই ডিজাইনটা করা হয়। আর বর্তমানে যে পতাকাটা আছে এটা মূলত নেওয়া হয় 1971 সালে, যখন কাতার স্বাধীন হয়। তারপরে সরকারিভাবে এই পতাকাটি রিলিজ দেওয়া হয়। তো বন্ধুরা, কাতারের জাতীয় পতাকা শুধু একটি কাপড় না, এটি তাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও শান্তির প্রতীক। কাতারের পতাকা সম্পর্কে জেনে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম আরও ভিডিও বানাইতে অনুপ্রেরণা পাবো আর কি। তো অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।